হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আজ হলো কি বার? আজকে শুক্রবার। হ্যাঁ, আজকে শুক্রবার। ঘুম থেকে উঠেছি ওই 6টা বাজতে 10 মিনিট বাকি, ঠিক তখন উঠেছি ঘুম থেকে উঠে জামা কাপড় কাচাকুচি করলাম। কলপাড়ের যত জল, কলপাড়ে 5টা জল ভরলাম। কালকের জলে জামা কাপড় সব কেচেছি, তার 5টা জল ভরলাম। ঘরে এসে ঘরের সামনে সব জলগুলো ভরলাম। আর এখন সব কাজ বাকি আছে, কোনো কাজ হয়নি। দেখো এখন কটা বাজে, 7টা বাজতে। এটা উল্টো তো তুমি বুঝে নাও, এটা 7টা বাজতে 5 মিনিট মতন বাকি আছে। ঠিক আছে, মানে 1 ঘন্টাই হলো। 1 ঘন্টার মধ্যে এই কাজ সবে হলো আমার। জল ভরলাম, জামা কাপড় 1 গামলা কেচে, জামা কাপড়গুলো এই যে দেখা যাচ্ছে, এই যে জামা কাপড় গামলা। ঠিক আছে, এর উপরে একটা ব্যাগও আছে। 1 গামলা জামা কাপড়, বাইরে একটা চাদর আছে এমনি রাখা, জলটা একটু ঝরলে তারপরে মেলবো উপরে আর কি, এরকম। তো উপরের কাজ নিচের কাজ সব বাকি আছে। বাসন মাজা হয়নি, কালকে রাত্রিবেলা বাসন মাজিনি, বাসন মাজবো। নিচের ঘর টুকটুক করে গুছিয়ে নিয়েছি, গোছানো আছে। বাসন মেজে ঘরটা পুছবো, উপরে যাবো, উপরের কাজ সারবো। তারপরে শ্যাম্পু করবো আজকে। শ্যাম্পু করে টোরে তারপরে ঠাকুর ঘর ভালো করে পরিষ্কার করবো একদম। ঠাকুরকে চান টান করিয়ে একদম ফ্রেশ করিয়ে তারপরে আমি পুজো দেবো আজকে। সব নিজে ঘষে এইটা মুখে মেখে আমি বাসন টাসনগুলো মেছে ঘরটা মুছে তারপর উপরে যাবো। একেবারে উপরে গিয়ে জামা কাপড় মেলে উপরের কাজ সেরে নিচে নামবো, তারপর চান করবো, শ্যাম্পু করবো। আজকে অনেক লেট হয়ে যাবে। আর লেট হলেও ঠিক আছে, কোনো অসুবিধা নেই আজকে, কারণ আজকে আমার রান্না নেই, ভাত করবো, শুধু ভাত, রাজমা আছে। পুজো দেওয়া হয়নি কতদিন ধরে ঠিক মতন। ছেলে কি আর পারে, কোনো রকম একটু ধূপকাঠিটা ধরালো, ওই আর কি। আর বড়মশাই তো সারাদিন ঘরে থাকে না, ওর কথা আর কি বলবো। নিচের কাজ করতে করতে এগুলো শুকিয়ে যাবে, ধুয়ে তারপর পড়ে যাবে, নাহলে আবার কথা বলার অসুবিধা হয়ে যাবে। বেশি পরিমাণে শুকিয়ে, বাবা এটা খুলে দিই, নাহলে হবে না, পুরো গামছাতেই লেগে যাবে, তাহলে আর মাথার কি লাভ। কদিন কিন্তু আমি লাগাইনি, তখন তোমাদের সঙ্গে শেয়ারও করতে পারিনি। না, রোজ দিন যে শেয়ার করতে হবে এমন তো কথা নেই, তাই না? ভূত লাগছে, ফুটো ফুটো। আজ ঘরের সামনে, ও হ্যাঁ, কালকে রাত্রিবেলা দিয়ে সারা রাত বৃষ্টি আর বৃষ্টি, এখনো বৃষ্টি হচ্ছে, আর প্রচুর মেঘ করে আছে, কালো অন্ধকার হয়ে আছে। মানে মনে হচ্ছে সারাদিন বৃষ্টি হবে, এরকম মনে হচ্ছে আর কি। এমন বৃষ্টি হচ্ছে, পুরো মনে হচ্ছে সারাদিন বৃষ্টি আর বৃষ্টি, থামবেই না এই বৃষ্টি, এরকম। কিন্তু বাইরেটা দেখাবো, কী করে দেখাবো, দাঁড়াও দেখাচ্ছি। এগুলো মেখে মুখে হাত টাত ধুয়ে নিই তারপর। টিপ টিপ করে বৃষ্টি হয়ে যাচ্ছে, কিন্তু এখন 7টা বেজেই গেছে বলতে গেলে। ও 2 মিনিট বাকি, 7টা বেজেই গেছে। তা আমি এখন কাজ বাজ সেরে নিই, তারপর আবার আসছি, ঠিক আছে? সবে ঘর মুছলাম, ওই জন্য পাখাটা চলছে, দেখো সব পরিষ্কার, শুধু বাসন টাসনগুলো গোছাবো পরে। এই যে বাসন মেজে নিয়েছি, উপরের ঘরটা মুছবো, আর এসে এইটা ভরে নিজে চান করব। এগুলো সব উপরে নিয়ে যাবো এখন। চান টান করে এই এলাম। এখন ঘড়িতে কটা বাজে জানো? এই দেখো কটা বাজে, এটা 8টা 38 বাজে। অনেকটা সময় লেগেছে আজকে। প্রথমত উপরে পরিষ্কার করতে একটু সময় লেগেছে, কারণ সারা রাত ধরে বৃষ্টি, এখনও বৃষ্টি হচ্ছে, টিপ টিপ করে বৃষ্টি হয়ে যাচ্ছে। তো আমাদের বারান্দায় তো অনেক জল জমে যায়, তো সেই জলটা পরিষ্কার করতে করতে অনেকটা সময় লেগেছে। তারপরে কালকে সব জামা ভেজা ছিল, চলো উপরে গিয়ে কথা বলি।
কালকে যত জামা ভেজা ছিল ওইগুলো ঘরের ভিতরে সব আস্তে আস্তে করে মেললাম, মানে কোথায় কোথায় মেলা যায় আর কি, পাখাটা নোংরা হয়েছে, পরিষ্কার করতে হবে। তারপরে আজকের জামা কাপড় দেখাই যাচ্ছে না, এই যে আজকের যত জামা কাপড় সব তো এখানে মেলেছি, আজকেরই সব জামা কাপড় এখানে আছে। আর ঘরের ভিতরে আছে সব ভেজা ভেজা, লাইট জ্বালাই, দাঁড়াও, ঘরের ভিতরে কত জামা কাপড় সব ভেজা, সব মেলা উপরে এই করেছি। কালকের জামা কাপড় ঘরে মেলেছি, আর আজকের জামা কাপড় সব বাইরে মেলেছি। তারপরে এই দেখো এখনো আবার জল পুরো ভর্তি হয়ে গেছে, কতটা মানে ভালোই জল ভর্তি হয়ে যাবে, দেখা যাচ্ছে কি জানি না। তো বড় মশা কিন্তু রেডি হয়ে বেরিয়ে গেছে, ওকে আজকে টিফিন দিইনি, কোনো পারিনি। ও যখন উঠেছে ফ্রেশ হচ্ছিল তখন আমি চান করছিলাম, চান করতে তো সময় লাগে না, ঘরের সামনে আজকে চান করেছি, বৃষ্টি হচ্ছে। তো এখন বিছানা টিছানা পরে গোছাবো, ছেলে ওঠেনি, ছেলে ঘুমাচ্ছে। এখন ঠাকুর ঘর পরিষ্কার করতে আমার অনেকটা সময় লাগবে, পুরো ঠাকুর ঘর পরিষ্কার করবো, ঠাকুর চান করাবো, ঠাকুরের বাসন টাসন সব মেজে সব সমস্ত পুরো ঠাকুর ঘর পরিষ্কার করবো, তো অনেকটা সময় লাগবে। তো ভাবছি একবারে কাজ বাজ সেরে তারপরে আসি তোমাদের কাছে, ঠিক আছে? আর গাছে তো ফুল হয়েছে, সেগুলো তুলবো, কারণ কদিন ধরে ফুল তুলতে পারছিলাম না, তোমাদের দেখাই ফুল হয়েছে, দেখো গাছে ফুল। সব আগেকারের ফুল সব পড়ে যাচ্ছে ঝরে ঝরে, এই যে ঝাড়া দিচ্ছি, গাছটা না বৃষ্টিতে পুরো ভারী হয়ে গেছে, ঝাড়া দিচ্ছি, আগেকারের ফুলগুলো সব ঝরে পড়ে গেল। সব ঠাকুর নামিয়ে নিয়েছি, এই যে এখন পুরো ঠাকুর ঘরটা একটু পরিষ্কার করে নিই। এই ঠাকুর ঘরে ওই পেপার শিটগুলো বসাতে হবে, তাহলে কিন্তু খুব সুন্দর লাগবে, বসাবো। দেখি একটা রোল তো আছে, ওই একটা রোল দিয়ে যদি ঠাকুর ঘরটা পুরো হয়ে যায়, তো ঠাকুর ঘরটাই আমি বসিয়ে নিই আগে, তারপর নয় কাঠের শোকেসটা করবো। এই যে সব এই ঠাকুরের বাসন মেজে আনি, এটা নতুন জল ভরে আনি, আর এইগুলো তো কাপড় জামা কাপড় কাচবো, একদম পুজো টুজোর দেওয়ার পুরো পরে লাস্টে একদম। তো এখন আগে বাসন টাসন মেজে আনি, এনে আর ফ্রেশ জলও নিয়ে আসি, তারপর সব ঠাকুরকে চান করাই। তারপরে আমার ছোট্ট ঘর তো, কখন কি ছোঁয়া লেগে যেতেই পারে, হয়েও যেতে পারে না, তাই না? তো আমি এরকম করি কিন্তু সবসময় আমি যেদিনকার শ্যাম্পু করি সেদিনকার সব ঠাকুর ঘর নামিয়ে পরিষ্কার করে একদম মেজে ঘষে পরিষ্কার করে নিই এরমভাবে। ঠাকুরকে তো চান করাই, তো আজকেও তেমনি করাবো। তো আমি এগুলো আগে মেজে আনি, আর এইগুলো কিন্তু ফেলে দেওয়ার জন্য, এই যে নকুন দানাগুলো ফেলে দেবো বা রেখে দেবো, চায়েও দেওয়া যায়, তাই কি না? যাই ঠাকুরের বাসনটা মেজে আনছি। ও ঠাকুরের বালতিটাই তো আনিনি, দেখো জল এখানে সব কাপড় পেতে রেখেছি, কাপড়টা পুরো ভিজে গেছে, বুঝেছি জল পড়ে, এই যে ঠিক এই জায়গাটা দিয়ে জলটা আসে, জল পড়ে পড়ে জায়গাটা পুরো দাগ হয়ে গেছে বাজে ভাবে, কোনো একটা কারণে তো জলটা আসে, কেন আসে জানি না। এই যে আমাদের সিঁড়িটা দেখতে পাচ্ছ বন্ধুরা, লোহার সিঁড়ি, এই যে নামছি, আমরা তো সবসময় ওঠানামা করি, তো আমাদের কিন্তু তেমন কিছুই মনে হয় না, কিন্তু এই সিঁড়িটা না অনেকটা দাঁড় করানো, মানে এক কথায় খাড়া সিঁড়ি যেটা বলে সেটা, মানে খুব অসুবিধা হয় যদি নতুন কেউ মানুষ আছে না, এটা দিয়ে উঠতে নামতে একটুখানি ভয় পায় বলতে গেলে। তো এখান থেকে দুটো জিনিস নামানো অনেকটা কঠিন, তো একটা সিঁড়ি করে নামালাম আর কি। আর এই বালিশটা আমার একটা চুড়িদার ছিল, অনেকবার পরেছি, তোমরা বুঝতেই পারছো দেখে, তো ওটা ছিঁড়ে গেছে, তারপর বালিশ কাভার বানিয়ে দিয়েছি। তো ওটা কেমন হয়েছে তোমরা কিন্তু জানাবে, বালিশ কাভারটা। তো এখন আমি বাসনগুলো মেজে নিই। ঠাকুরের বাসন মাজা হয়ে গেছে, এই যে কাপড়গুলো নিয়ে এসেছি, দেখি কি এগুলো বেছানো যায় ঠাকুর ঘরের মধ্যে, দেখি এগুলো সব ঠাকুরের কাপড়। এখন ঘড়িতে বাজে 9টা 1, লাস্ট মোমেন্টে ঠাকুরের জলটা নিতে পারলাম। আমি একদম মানে বাসন মেজেই যাচ্ছি বসে বসে আস্তে আস্তে করে,
যে না জল নিচ্ছি, তারপর দেখি বেশি টাইম নেই, তাড়াতাড়ি করে আগে ঠাকুরের জলটা নিলাম। এগুলো সব বড় বড়, কি এগুলো বেছাবো, দেখি আর কি আছে, দাঁড়াও দেখে নি। পুজো কমপ্লিট। এই দেখো ফুল ফুটেছে, প্রচুর ফুল ফুটেছে, এই দেখো কি সুন্দর না। ফুল দিয়ে পুজো দেওয়ার একটা আলাদাই শান্তি জানো। এই যে, আর এই যে হলুদ কাপড়টাই কেটে কেটে সুন্দরভাবে বসিয়েছি পুরো ঠাকুর ঘরে। এই দেখো এই সব ঠাকুরের, তো ভালো লাগছে, বেশ অনেক দিন পর পুজো দিলাম। তো এখন আমি পুজো তো দেওয়া হয়ে গেল, এখন আমি নিচে যাব। নিচে গিয়ে পুজো তো দেওয়া হয়ে গেল, এবার নিচে যাব। নিচে গিয়ে শুধু ভাত ভাত বানালেই হয়ে যাবে, আর কিচ্ছু করব না। বেশ ভালো হলো। কালকে রাজমাটা একবার না ভেবেছিলাম যে রাজমাটা কালকে আজকে রাত্রিবেলা রুটি দিয়ে খেয়ে নেবো, তাহলে রাতে কিছু করতে হবে না, কিন্তু না, এখন টাইমটা মানে কম আছে, কারণ এখন ঘড়িতেই বাজে 9:40 হয়ে গেছে। তো আর রান্নাবান্নার কোনো ঝামেলা নেই, ভাতটা করে নেবো শুধু, হয়ে যাবে। তাতান চলো, ধূপকাঠিটা নিচে রাখা থাক, নিচে নামবো তো। আর এই হলো ঠাকুরের জামা কাপড় পরেছে, এতগুলো পরতো না। আগেবারে জামা কাপড়গুলো কেচেছি, কিন্তু ওগুলো জায়গা মতন রাখা হয়নি, তো ওই জন্যই একেবারে সব কেচে নিই এর মধ্যেই নিয়ে নিই আর নিয়ে রাখা। আগেবারে জামা কাপড়গুলো যদি জায়গা মতন রাখতাম তাহলে এতগুলো পরতো না। জামা কাপড়গুলো কেচে নিয়ে ভাতটা বসিয়ে দিই। ঠাকুরের জামা সব ধোয়া হয়ে গেল, আর ওই পারে ওই দেখো ভাত তো বসিয়ে দিয়েছি, রাজমা ওদিকে বসিয়ে দিয়েছি হালকাভাবে, ওটা জুড়ে আছে, এটা আস্তে আছে হোক, আমি উপর থেকে আসছি। এই দেখো 10টা বাজে, 10 মিনিট বাকি, ছেলে উপরে বই গোছাচ্ছে, তো আমি যাই এগুলো রেখে আসি। এই ফোনটা নিয়ে নি। কি রে, বসে থাকলে হবে দাদান? ভূত হয়ে গেছি আমি, ভূত হয়ে গেছি। রেডি আমি, সিঁদুর পরবো, ভাত হচ্ছে, 10টা 5 বাজে, ছেলে চান করছে। সিঁদুর কৌটো আছে এত ভালো ভালো, আর কিসে সিঁদুর রাখি দেখো। আমার কিন্তু অনেক কাঠের আছে, পেতলের আছে, একটা ডিজাইন আছে, আর সিঁদুর ওইগুলো তো আছে, রাখি এটাই। হয়ে গেল, রেডি আমি। ভাত হয়ে গেছে, রাজমাও বেশ ভালো করে গরম করে নিয়েছি, আর নামানোর আগে অল্প একটু মাখন দিয়েছিলাম। আর ওদিকে স্যালাডটাও কেটে নিয়েছি, পেঁয়াজ, শসা, টমেটো নেই, টমেটো থাকলে টমেটোও তাহলে কেটে নিতাম আর কি। তো এই টিফিন বক্সগুলো আগে ধুয়ে নিই, কারণ আমি তো ধুয়েই নিই, কারণ জানো তো তোমরা যে এখানে খোলাই পড়ে থাকে,
তো ইঁদুর টিঁদুর ঘোরে আরশোলা কখন কি চোখে পড়ে না, তো হতে পারে যখন দেখি না তখনই কিছু না কিছু হেঁটে উঠে চলে গেল, তাই না? তার জন্য ধুয়ে নিলাম ভালো করে। আর এখানে প্লেটটা ছেলের জন্য রেডি করে নেবো। আর আমি দেখি এখনও খেতে পারি বা ছেলেকে স্কুলে দিয়ে এসে তারপরেও খেতে পারি। তো বড়মশাইকে একটু স্যালাডটা বেশি করেই দিই, ও খুব ভালোবাসে। শসা, পেঁয়াজ, টমেটো থাকলে টমেটো দিতাম, তো খুব ভালোবাসে স্যালাড খেতে। তো বড়মশাইয়ের জন্য বেড়ে নিই। এখনও রেডি হচ্ছে। দোকানে চলে এসেছি, এক্ষুনি আসলাম, এসে আর বসলাম। কটা বাজে? 12:53 বাজে, মানে একটা বাজতেই যায়, 7 মিনিট মতন বাকি আছে। তো এখন এতটা দেরি হলো কেন? ছেলেকে স্কুলে দিয়ে ঘরে গেলাম, ঘরে গিয়ে কিছুক্ষণ বসলাম, বসে তারপর সেই কালকে যে কাজটা বাকি ছিল ওটা তো 3টের সময় করার ছিল, কিন্তু ওটা আজকে হয়ে গেছে তাড়াতাড়ি। তো ওটা করে তারপরে ঘরে গিয়ে ভাত খেয়ে বড়মশাইয়ের জন্য ভাত নিয়ে আর চলে এলাম দোকানে। তো এখন একটু দোকানে কাজ করবো, কিছু টুকটুক করে কাজ আছে, সেই কাজগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো, ঠিক আছে? কী করবো সেটাই দেখাবো। এই শাখাগুলো এখন ওই বাক্সের মধ্যে রাখবো। এগুলো হলো দামি শাখা, অনেকটা দামি শাখা, এগুলো লেবেল করা করে, দেখেছো? এটা সব শাখায় থাকবে না, একটাই থাকে, ওটার মধ্যে একটার মধ্যেই থাকে। কেন কি হয়েছে এটা? এমনি দেবো খুলে, একটা একটা করে। নতুন শাখা এসেছে, আর এই শাখাগুলো হলো সব থেকে দামি শাখা আমাদের দোকানে, যে 1 নম্বর শাখাগুলো হয় সেই শাখা। তো এইটা খুলতে গিয়ে না দুটো পড়ে গেছে, তো সেটাই ভাবছিলাম যে কিছু নোংরা লেগেছে কি, ভালো করে দেখছিলাম। বড়মশাইকে দিচ্ছি, বড়মশাই বাক্সের মধ্যে সুন্দর করে রাখছে। এই শাখাগুলো তো নর্মালি এমনি রাখা হয় না, এগুলো ভালো করে যত্ন করে বাক্সের মধ্যে আলাদাভাবে রেখে দিতে হয় আর কি। তো এইগুলোই আর কি। আমি কী কথা বলছিলাম, বলতে বলতে আর হাসছিলাম, কে জানি, নিজেও জানি না। তো যাই হোক, এই কাজগুলো সেরে নিই। বড়মশাই বলছিল সব থেকে বড়ো বড়ো শাখাগুলো দাও, ওইগুলো রাখি আগে, তারপরে ছোটোগুলো দেবে। তো আমি ওই বড়োগুলোই বেছে বেছে আর কি বড়মশাইকে দিচ্ছি। ওই গ্রিলের ওই পারে আছে, আমি তো এখানেই থাকি জানো। আর ওই পারের দোকানটা ঢাকা দেওয়া আছে, বৃষ্টি এখন পড়ে তো তার জন্য একটু ঢাকা দেওয়া থাকে, বন্ধ থাকে, আবার কখনো খোলা হয়। তার মধ্যে ওই পারের লাইটও নেই, লাইট না থাকলে জানো তার দোকানদারির একটা ব্যাপার থাকে, দোকানদার মানে ঠিক মতন যেন অন্ধকার দোকানে কাস্টমার আসতে চায় না। তো এবারে তো লাইট নেই, একটু অসুবিধা হয়। আবার খোলাও হয়, এখন একটু বাজার নেই বলেই ওই দোকানটা রোজ দিন খোলা হয় না, বৃষ্টি পড়লেই পুরো ঢাকা দেওয়া হয় বা কখনো কখনো বন্ধ করে রেখে দেওয়া হয় আর কি। এখন তো একটু কম আসা যাওয়া করি, তোমরা বুঝতেই পারো। তবে হ্যাঁ, আবার ঠিক মতন আসা যাওয়া করতে হবে দোকানে, কারণ দোকানদারি মন দিতে হবে আর কি। এই যে ছেলে স্কুল থেকে এসে এই যে বসিয়েছে পাস্তা, টমেটো, কাঁচা লঙ্কা, ম্যাগি মশলা দিয়ে পাস্তা, কিছু না, নর্মাল একদম ম্যাগির মতন সেদ্ধ করা হয়েছে, একটু মাখন দিয়েছে লাস্টে। তো এটা খাবে ছেলে এখন। আর এখানে হচ্ছে ডিম সিদ্ধ, ডিমে এই যে হয়নি, এখন দেরি আছে, হোক আস্তে আস্তে। এটা নামিয়ে নে দাতান। ছেলেকে স্কুল থেকে এনেই মাত্র জল ভরলাম, অনেকটা জল ভরলাম। জল ভরে একটুখানি ঘরটা হালকা গোছালাম। ছেলে এখন পাস্তা খাচ্ছে। ছেলের ভীষণ পরিমাণে ঠান্ডা লেগেছে,
কাশি, ঠান্ডা লেগেছে, মানে মানে ভীষণই পরিমাণে ঠান্ডা লেগেছে। মাঝখানে গেছিলাম একদিন সাঁতারের ক্লাসে, তোর বাবা বললো একটু ঠান্ডাটা কমে সোমবার থেকে যেতে, একটু ঠান্ডা লাগাটা কমে, মানে রাত্রেবেলা ঘুমিয়ে ঘুমিয়ে কাশতে এরকম ঠান্ডা লেগেছে আর কি। বাবা বললো বাবা সোমবার থেকে যেতে। বাবা থালাটা ধুয়ে নিবি বাবা। হ্যাঁ, থালাটা ধুয়ে নিয়ে ওর মধ্যে পাস্তাটা নেই। তো সোমবার থেকে যাব, ও পাস্তাটা খাবে। আর এখন কটা বাজে? 5:45 বাজে। 6:30টায় পড়া, 6:30টায় পড়তে যাবে। আর আমি হ্যাঁ, জামা কাপড় ভিজিয়েছি। সকালে তো 1 গামলা কেচেছি। দাঁড়া, আমি খাবো না, খেলেও ওই তোর থেকে 1 চামচ টেস্ট করবো, বুঝলি তো? অন্যভাবে খাবো না। তো 1 গামলা আবার ভিজিয়েছি, তো ওইগুলো কাচবো, কিন্তু এখন না, পরে কাচবো। এখন আমি কি করবো, কটা বাসন আছে ওইগুলো মাজবো, পরে পুজো দেবো। এই ড্রেসটা আগে চেঞ্জ করে ওই গামলাতে দিয়ে দেবো, মানে যেইখানে জামা কাপড়গুলো ভিজিয়েছি, তাহলে এটাও কাঁচা হয়ে যাবে, তাহলে কালকে আর অত জামা কাপড় পরবে না। তারপর পুজো টুজো দেবো, তারপরে কাচবো, মানে পরে গিয়ে। আর আটা মাখা আছে, ওগুলো বার করে রেখেছি, রুটি করে দেবো। আগে কেচে কুচে নিয়ে তারপরে পুজো টুজো দিয়ে কেচে কুচে নিয়ে পরের দিকে মানে রুটিটা করবো। রাজমা অল্প আছে, ডিম আছে ফ্রিজে, ভাত আছে, তো মিলিয়ে মিশিয়ে খেয়ে নেবো। অন্য কিছু আর রান্না করার ঝামেলা করবো না। আজকে 6 তারিখ, 10 তারিখ। আচ্ছা 10 তারিখ না 9 তারিখ বাবা? আচ্ছা ঠিক আছে, আবার পরে আসছি। নিচের কাজ সেরে উপরে এসেছিলাম, আর উপরে শুয়ে শুয়ে এতক্ষণ ধরে আমি ভিডিও এডিট করলাম। ভিডিওটা শেয়ার করে দিয়েছি, এবার কখন গিয়ে পুরোপুরি ডাউনলোড হবে আমি জানি না, তবে মানে শেয়ার বলছি, ডাউনলোডে বসিয়ে দিয়েছি, কখন ইউটিউবে গিয়ে শেয়ার হবে আমি জানি না। তবে এখন আমি সন্ধে দেবো, তারপর নিচে গিয়ে আমি আবার জামা কাপড় কাচবো, রুটি করব। তো করতে থাকি, আগে সন্ধেটা দিয়ে নিই, তারপর আবার আসছি, ঠিক আছে? তারপর তোমাদের কাছে চলে যাচ্ছে। এবার নিচে সন্ধে দেওয়া হয়ে গেছে, ওই দেখো প্রদীপটা ওখানে রেখেছি, কিন্তু ধূপকাঠি নিচে জ্বলছে। তো যাই, এখন নিচেও কাজ আছে বেশ কিছু, আর ক্যামেরাটা কেমন লাগছে। তো নিচে যাই, উপরেই ফোনগুলো সব রেখে যাব, কারণ উপরে তাও নেটটা একটু ভালো হয়, নিচে তো একদম নেট পাওয়া যায় না। তো ফোনটা নিচেই রেখে যাব, উপরে রেখে যাব, তাহলে আমি ভিডিও করব কি করে? এই ফোনটা না থাক, আমি কিছুক্ষণ পরে এসে নিয়ে যাবো। দুটো ফোনই এখানে থাক, আগে হয়ে যাক, ডাউনলোড হোক, তারপরে এসে, নাহলে এই ডাউনলোড হতে হতে মনে হয় রাত্রির 10টা বেজে যাবে। তো আমি নিচ থেকে ঘুরে আসি, ঠিক আছে? কেচে চলে এসেছি, 1 গামলা হাঁপিয়ে গেছি। একটু তাড়াতাড়ি করলাম, 8:12 বেজে গেছে। তো এবার রুটি করতে হবে, তাই না? তো দেখা 1 গামলা, এই দেখো 1 গামলা জামা কাপড়। আর ওটা তো সেই সকালবেলা পেতে রেখেছি জল পড়ছে বলে, কিন্তু এই যে এইগুলো সব ঘরের ভিতরে মেলে, তারপরে এইগুলোকে বাইরে মেলতে হবে, ঘরের ভিতরে এইগুলো দিতে হবে, কারণ এগুলো তো সবই ভেজা আছে, তাই না? নাহলে তো এগুলো মেলা যাবে না। আর তেমন যদি হয় এইগুলোকে আর মেলতে পারবো না, এখন কালকে সকালবেলা মেলতে হবে, দেখা যাক কি হয়। উপরে কিন্তু ফোনগুলো রেখে গেছি বলে ভালোই তাড়াতাড়ি ডাউনলোড হচ্ছে। আর একটুখানি বাকি, একদম অল্প বাকি, আর একটুখানি, একটু একদম অল্প বাকি। কটা বাজে মানে ওই 8টা, 8:30টার মধ্যে, 8:30 না 20-র মধ্যে মানে ডাউনলোড হয়েই যাবে, মানে চলে যাবে ইউটিউবে। 8:13 বাজে, তো 8:13 বাজে, কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে। তো হোক, আমি এখন না, ফোনটা হয়ে যাক, তারপরে নিচে যাব একেবারে আমি, কারণ একটুখানি সময় যাবে, ফোনটা নিয়ে নিচে যাই একেবারে, যদি ফোনটা না আসে। ও বাবারে, আমি সব ঠাকুরের জামা কাপড় মেলেছি, এগুলো তো ছোটো ছোটো, পাখা চললেই তো সব পড়ে যাবে, তাই বন্ধ করে দিলাম। ওরে বাবারে বলে তাড়াতাড়ি করে, কখন হবে কখন হবে, তাড়াতাড়ি আমি নিচে যাব। শাশুড়ি মাকে খেতে দেবো, তো ওই যে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ডিম ভেজে দিলাম, রাজমা ওটা তো গরম করেছি দিয়েছি, আর 2টো রুটি। ওনাকে বললাম 3টে রুটি খাবার জন্য, উনি বললেন না 2টো রুটিই দাও আজকে। আর সব রেখে দিয়েছি, বড়মশাই আসলে ভেজে দেবো, তারপর ছেলে পড়তে গেছে, ছেলে আসলে ছেলেকে ভেজে দেবো। তো শাশুড়ি মাকে দিয়ে দিই। শাশুড়ি মাকে খেতে দিয়ে আর ছেলেকে আনতে গেছিলাম, ছেলে তো পড়তে গেছে, বৃষ্টি। তো এখন ঘড়িতে বাজে
9:29। তাই ছেলেকে আনতে গেছি, এবার ছেলের ব্যাগটা নিয়ে চলে এসেছি। দুটো ছাতাও নিয়ে গেছিলাম, আমার হাতে একটা ছাতা ছিল আর আমার মাথায় একটা ছাতা ছিল। তো ভাবলাম একটা ছাতাতে ছেলে আসবে। ও বাবা, ও আসবে না, বৃষ্টি আছে বলে আন্টি সবাইকে মানে বসিয়ে রেখেছে, একটু গল্প করছে, তাই ও আসবে না। বলছে একটু মুখটা দেখলাম কেমনি, মনটা খারাপ। কি হয়েছে? যে আমি ভুল টাইমে চলে এসেছি, মানে আমি বলছি ওকে ভুল টাইমে চলে এসেছি। বলছে হ্যাঁ। কেন? গল্প হচ্ছিল। বলছে হ্যাঁ। তাহলে থাক, সব গল্প করছে। ওর ব্যাগটা নিয়ে চলে এসেছি। বৃষ্টি তো খুব জোরে পড়ছে, তোমরা মনে হয় আওয়াজ শুনতে পাচ্ছ, কারণ টিনের চাল তো আওয়াজ ভালোই জোরে হয়। নিচে শাশুড়িমা খাচ্ছে আর পুরো ভিজে গেছি, এত জোরে বৃষ্টি, পুরো ভিজে গেছি। আবার নাইটি চেঞ্জ, মানে সকাল থেকে এটা হলো 3 নম্বর নাইটি। রোজ দিন আমরা এরকম 3-4টে নাইটি পরি, কেন কাঁচা পড়বে না? সকালে 1 গামলা কেটেছি, বিকেলে 1 গামলা, কেন পড়বে না বলো? তো বড়মশাইকে ফোন করলাম এখনই। বড়মশাই এখনো পর্যন্ত দোকানে, ও মানে দোকানটা মানে মালপত্রগুলো নামিয়েছে, কিন্তু দোকানটা বন্ধ করতে পারেনি। আমি বললাম তুমি তো সেই চান করবে, এসে একেবারে বন্ধ করেই চলে আসো, একটু ভিজে যাবে, এসে চান করে নেবে, হয়ে যাবে। তো বলছি ঠিক আছে, দেখছি, কারণ অনেকটা টাইম হয়ে গেছে না, এই দেখো 9:30 বেজেই গেছে। এবার ছেলেটাকে আনতে গেলাম, আসলো না, এবার কখন আসবে আমি জানি না। বৃষ্টি তো পড়ছে, যদি সেমনি হয় আবার যেতে হবে, নাহলে ওর বাবা আসলে বলবো তুমি নিয়ে আসো, যাও। আমি আর এই ভিজে ভিজে যাব না, আর ভিজবো না, কত নাইটি চেঞ্জ করবো। ছেলেটা না খুব মানে একদম এলো না। 9:30 বেজে, অ্যালার্ম বাজছে আমার ফোনে। তো উপরে এসেছি, উপরে একটু বসে থাকি, শুয়ে থাকি, কি করবো আর। শাশুড়িমার খাওয়া হয়ে গেছে, উনি বসেই আছে, ওই আর কি। তো এবার কি গরম, পাখা চালাই। তো আর কি বলবো, রাজমা তো আছে, সবাই অল্প অল্প খাবে, আর ডিম ভাজাও করে নেবো সবার জন্য। তো বড়মশাই এলে ডিম ভাজা, রুটি, ভাত, রাজমা সব আছে। ছেলে এখন খায়নি, ছেলে, আমি আর বড়মশাই। ছেলে খেয়ে নিত আসলেই, 3জন মিলে খেয়ে নেবো। তো এখানেই ভিডিও শেষ করছি বন্ধুরা, চলে আসবো কালকে আরও একটা নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি, টাটা।